আমি গতকাল 4টা বাজে 8 নম্বর ওয়ার্ড হাজী কাশিমের বাড়িতে তালিমের দাওয়াত দিয়েছিল, সেখানে উপস্থিত হইলাম। প্রথমে তারা কোরআনের কিছু সূরা কেরাত বলিয়া পরে আমাদেরকে বলতেছে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আমরা বলতেছি জান্নাতে যাব। তো জান্নাতে গেলে আপনারা দাড়ি পাল্লায় ভোট দিতে হবে। আল্লাহর কোরআন মানেননি, মানি। আল্লাহর কোরআনের সাক্ষী করি বলেন আপনারা দাড়ি পাল্লায় ভোট দিবেন কিনা। আমি তারপর তাদের সাথে বিতর্কে গেলাম। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনারা এইভাবে তালিমের দাবাত দিয়া আমাদেরকে এখানে আনি কোরআনের ক্রিয়া দেয় কিনলে কন দাড়ি পাল্লায় ভোট দিবেন লাই। এটার পরে বিতর্ক হওয়ার সাথে সাথে আমারে ধাক্কা মেরে ফালাই দেয় আর জুতা মারে আর মোবাইলে ভিডিও করে। তারপর আমি যখন চিল্লাচিল্লি করতেছি, এখানে আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তিরা যাইয়া আমারে উদ্ধার করিয়া আনে এখান থেকে। সচিবকে শুনিয়া সেখানে কি হচ্ছে আমরা দৌড়ে যাই। আমাদের এখানে আরো ছেলেপেলেরা যায়, ওখানে দেখতে পাই কি অনেক মহিলা হাজী কাশিমের বাড়িতে এরা কি একটা মানে হাতাহাতি একটা মহিলা গার্বে একটা উঠতেছে। তখন আমি জিজ্ঞাসা করার পরে কি করছে, এখানে একটা মহিলা বললো যে ভাই দেখেন আমাদেরকে কোরআনের তালিমের দাবাত দিছে, আমরা কোরআনের তালিমের জন্য এখানে শোনার জন্য আসছি। তো এরা বলতেছে আমরা জান্নাতে যেতে চাই। আমরা ব্যস্ত অবশ্যই যাবো, আমরা জান্নামে কেন যাবো? তাহলে আপনারা কোরআনের কে সাক্ষী রাখি কোরআনকে শপথ করি বলেন যে আপনারা দাঁড়ি পাল্লায় ভোট দিবেন। এটার পরবর্তীতে একটা মহিলা এখানে সচিবকে শুরু করছে, বলে না আমরা এই শপথ করে এটা বলতে পারবো না, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কিন্তু আমি কোরআনকে শপথ করি কেন বলবো? এরপরে হাতাহাতিরা দেখতে করতেছে, একটা ভিডিও ফুটেজও আছে ওখানে, আপনারা দেখবেন। আমি সামনে দিয়ে যাই, দোনো পক্ষের হাত দিয়ে এভাবে ছুড়াই দিছি। ছুড়ে দেওয়ার পরে এখন একটা চক্র আপনার মিডিয়াতে আমার নাম বলতেছে আমি ওখানে নাই, সন্ত্রাসী কার্যকলাপ, আমি কোরআনের তালিমকে বাধাগ্রস্ত করতেছি। দেখেন আমরা মুসলমান, আমরা কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। এদেশে কোরআনের শাসন আমরাও চাই। এদেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কোরআনের মোতাবেক চলে, কিন্তু আমরা কামনা করি, আমরা চাই। এখন গতবারও আমি সোনাগাজী পৌরসভার 9 নং ওয়ার্ডে একটি মহল, সেখানে সরকারি ওষুধ উনি কিভাবে জব্দ করে আনিয়ে জনগণের মাঝে বিতরণ করতেছে, বলতেছে ওষুধও দিচ্ছে এবং কি ভোটও চাচ্ছে দাড়ি ফাল্লার জন্য। ওটাকে আমি ধরছি, আপনারা অনেক সময় অনেক ভিডিও দেখছেন, সেখানে সরকারি ওষুধ ক্রয় বিক্রি নিষিদ্ধ। ওইখান থেকে আমাকে এখন হেনস্থ করার জন্য, আমার দলকে হেনস্থ করার জন্য এই ধরনের ঘটনা অপপ্রচারটা চালাচ্ছে তারা। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করতেছি। এবং জামাত ইসলামে যেটা আমাদের বিরুদ্ধে করতেছে, আমাদের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির পক্ষে, বা আমার ব্যক্তিগত আমি একজন ম্যান সেখানে গেছি, আপনারা হয়তো অনেক কিছু ভিডিও ফুটেজ দেখছেন, আরও তদন্ত করে দেখেন আমি কি বলছি বা আমি কি করছি। আপনারা তদন্ত করে দেখবেন আমার নামে এই অপপ্রচারটা কেন করতেছে। আমি আপনাদের কাছে, আমি এই এলাকা এবং কি আমি এই সমাজ এবং এই পৌরসভা বাসীর কাছে আমি বিচার চাচ্ছি, আমার নামে কেন, আমার এই ব্যক্তির চরিত্র নিয়ে কেন আপনারা এই ধরনের কলঙ্ক দিচ্ছেন। আমি কলঙ্কর বিচার চাচ্ছি। এবং আসসালামু আলাইকুম। আসলে আমি কালকে বাড়িতে ছিলাম, এই বিকেল 4টায় আমি আসর নামাজ পড়েছি। এই টাইমে আমি আমার ঘরের মধ্যে বসা। তো আমার পাশের ওয়ার্ড, আমি 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এবং কি আমার পাশের ওয়ার্ড হলো 8 নম্বর ওয়ার্ড, আমরা পাশাপাশি ওয়ার্ড। আর আমি তো একটা, আপনারা জানেন আমি পুরো যুব দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি আজকে বেশ কয়েক বছর। কালকে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি আমার ঘর থেকে চিৎকার শুনলাম, শুনি আমি বাহির হইলাম। বাইরে হওয়ার পরে আমি একটা লোকে জিজ্ঞেস করলাম ওইখানে কি হচ্ছে। বলছে এখানে অনেকগুলো মহিলা হাতাহাতি চলতেছে এবং কি সেখানে অনেক ছেলেপেলে একত্রিত হয়ে গেছে। আমি সাথে সাথে ছুটে গেলাম, যেহেতু আমার একটা দলেরও দায়িত্বে আছে এবং কি আমি একটা সমাজেরও দায়িত্বে আছি, আর আমার এলাকাও। সেখানে আমি দেখলাম, জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছে। তা আমাকে একটা মহিলা আসি বললো দেন কি আমাদেরকে এখানে কোরআনের তালিম দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওনারা কিছু চুরাকারাত করছে। চুরাকারাত পড়ার পরে বললো দেন কি আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? তো মহিলারা উত্তর দিল আমরা জান্নাতে অবশ্যই যাইতে চাই, আমরা মুসলমান হিসাবে। তো বললো জান্নাতে যদি যেতে চান তাহলে আপনারা দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন, এবং কি কোরআনের কসম খেয়ে বলেন যে আপনারা দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। এগুলো বলার সাথে সাথে ওইখানে একটা মহিলা প্রতিবাদ করলো যে আপনারা আমাদেরকে এখানে কোরআনের তালিম দিবেন এই কথা বলে আনছেন, এখন ঘরের মধ্যে ঢুকে আপনারা বলেন যে কোরআনের কসম খায় আমরা দাড়িপাল্লায় ভোট দিতে হবে।
এই মহিলাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে। ঘরের মালিকের যে একটা মেয়েগুলো ছিল তাদের সাথে একটা বাকবিতণ্ডা হয়। হট্টগোল হওয়ার পরে অনেক সুচিৎকার শুনে এই পাশাপাশি 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডের অনেক যুবক ছাত্র এবং কি যুবদল বলেন এবং কি বিভিন্ন শ্রেণী পেশার লোক ওইখানে উপস্থিত। তখন আমি তাৎক্ষণিকভাবে বলছি, যেটা হওয়ার আছে হয়ে গেছে, ভুল বোঝাবুঝি, আপনারা যার যার অবস্থান থেকে চলে যান। একটা জামাত ইসলাম করে মনে হয় উনি, পরে আমি পরিচয় পেয়েছি উনি কি তেল সালামের ওয়াইফ নাকি। উনি আমার সামনে আসলো, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায় বা আপনি কোথায় থেকে আসছেন। তো উনি আমার সাথে এমনভাবে কর্কশ ভাষায় জবাব দিলেন, আপনাকে কেন আমি পরিচয় দেবো। তো আমি বললাম যে আসলে আপনারা ইসলামের তালিম করতে আসছেন, তো আপনার যে ভাষা, আমি আপনাকে একটা ভদ্র ভাষায় কথা বললাম যে আপনি কোথায় থেকে আসছেন বা আপনার পরিচয়টা কি, আমি তো এটাই জিজ্ঞাসা করলাম। আপনি আমাকে যেভাবে, ইসলাম তো আসলে এটা শিক্ষা দেয় না। তা আপনি যে ভাষায় আমার সাথে কথা বললেন, একটা ভালো কথার উত্তর এবার যেভাবে দিলেন, এটা তো আসলে আর এটা কোনো একটা ইসলামের শিক্ষায় শিক্ষিত নয়। আপনারা ইসলাম প্রচার করতে আসছেন, কোরআন প্রচার করতে। আমরা মুসলমান, আমার ধর্ম ইসলাম। আমি একজন মুসলমান হিসাবে আমি এবং কি আমার আল্লাহ এবং কি আল্লাহ রাসূলকে অবশ্যই আমি ভালোবাসি এবং কি পছন্দ করি। আমরাও চাই আমরা ইসলামী। 5 তারিখের পর থেকে এই দলটা, এই জামাত ইসলামের দলটা এমনভাবে মানে বাংলাদেশকে প্রচার করতেছে, মনে হচ্ছে যেন যারা জামাত ইসলাম করবে তারাই মানে ইসলামী দল, তারাই আলেম, আর বাকি সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মানে তাদের কোনো নামাজ কলমা নেই, তারাই এই দেশের মালিক। মানে গণতন্ত্র রাষ্ট্রে যার যার সহাবস্থানে রাজনীতি করুক, এমনকি শালীনতার মাধ্যমে রাজনীতি করুক, এমনকি একে অপরের বিরুদ্ধে কাদা ছুটাছুটি না করে, অপপ্রচার না করে, যার যার কাজে সেই নিয়োজিত করবে, যার যার দল সে গোছাবে। এমনকি একটা দলের বিরুদ্ধে যদি অপপ্রচার আপনি চালান, অবশ্যই আরেকটা দলের সমর্থক যদি সেখানে থাকে, সেখানে তো আপনার সাথে একটা হট্টগোল বাজবেই। যেমন আমরা চাই আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে গড়ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল সেটা। উনি একটা এই যে সংবিধানে উনি বাংলাদেশ জাতীয় সংসদের সংবিধানে উনি বিসমিল্লাহ প্রথম উনি স্থাপন করেছেন। তো তাহলে আমরা কি ইসলামের বাহিরে নাকি? তো উনারা তো এমনভাবে বোঝাতে চাচ্ছে যেন আমরা ইসলামের বাহিরে, উনারাই শুধু। এখন 22 তারিখের আগে নির্বাচনী প্রচারণা, অনেকের জরিমানা হয়েছে অনেক জায়গায়, যেমন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার কারণে। 22 তারিখের আগে কখনো দলীয় মানে মার্কা নিয়ে বা ভোট খোঁজা, কারো ধারে ধারে যাওয়া, এই ধরনের নিষিদ্ধ আছে। তো এখন উনারা ঘরের অন্ধকারে কিছু মহিলারে জোগাড় করে সেখানে দেয়, ওনারা ভোট চাইবে, সেটা ওনাদের অভ্যন্তরীণ ব্যাপার। তো এখন কিছু কিছু জায়গায় তো লোক তো সবাই সমান না। ওনারা এটাও তো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে, আইনগত, সেটার উপর প্রশাসনিক ব্যাপার ছিল। যে নুরুল আলম জিকু আমার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সে যুবদল করে। কিছুদিন আগে সে একটা সরকারি ওষুধ নিয়ে মানে একটা ভিডিও হয়েছিল, আপনারা সবাই জানেন, এটা নিয়ে ভাইরালও হয়েছে, তোলপাড়ও হয়েছে। আসলে আমরা অনেক সময় স্যাক্রিফাইস শিখেছি, সমঝোতা শিখেছি। আমি তো ওই দিন দেখেছিলাম যে উনি একটা সরকারি ওষুধ নিয়ে, আমি তো সরকারি ওষুধগুলো ধরে ধরেও দেখেছি, তখন ও সেখানে একটা এলাকার লোকজন তাকে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আপনি এই সরকারি ওষুধগুলো কোথায় পেলেন। তারপরে উনি একটা মানবিক দিক থেকে, আমি এটা নিয়ে ওনার সাথে উচ্চবাচ্যন্ন করে ওনাকে ওনার সহাবস্থানে ওনার বাসায় আমি পৌঁছে যেতে চেষ্টা করেছি, সহযোগিতা করেছি। এখন উনি তারপরে কি করলেন, বেলা দোকান থেকে কিছু ওষুধের খালি বাক্সা এনে আপনাদের কিছু সাংবাদিকদের ওনার বাসায় ডেকে আনে, উনি দেখাইতেছে উনি হাজার হাজার টাকার ওষুধ কিনে উনি বিক্রি করতেছে। তো তাহলে যে উনার গাড়ির ভিতরে এই সরকারি ওষুধটা পাইলো, উনি যে একটা কথা স্বীকার করলো যে আমি ভুল করেছি, এটা এই দেশের জনগণ সবাই ওই ভিডিওতে দেখছে না? তো এত বড় একটা সত্যকে আপনি কিভাবে মিথ্যা দিয়ে ঢাকবেন? তো সেটা হলো ওনাদের আসলে কি ধরনের মন মানসিকতা জানি না। তা আমি আমার দলের যারা যুব দল করে, যারা আমার অঙ্গ সংগঠনে যারা আছে, তাদেরকে আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করি সংযত এবং কি সমঝোতার মধ্য দিয়ে যেন এই দল পরিচালনা করে, আমরা সেই চেষ্টা অব্যাহত রাখছি।